আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে, সেজদার মধ্যে কোন দোয়া পাঠ করতেন? আমার ভাইরা, আমরা সেজদার মধ্যে যে তাসবিহ পাঠ করি, তাসবিহ তো আমরা পাঠ করবই। সুবহান রব্বিয়াল আলা, এই তাসবিহটুকুন 3 বার, 5 বার, 7 বার পাঠ করা যায়। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে দোয়া করতেন এবং হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। অতএব সিজদার মধ্যে বেশি বেশি আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, সিজদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে দেওয়া হয়। সিজদা অবস্থায় বান্দা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আসুন সিজদার মধ্যে আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি। প্রিয় ভাই ও বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সিজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সিজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে এই দোয়াটি পাঠ করতেন, হে আল্লাহ, আমার সকল গুনাহ মাফ করে দিন। ছোট বড়, শুরু শেষ এবং প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ আপনি ক্ষমা করুন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন সিজদারত অবস্থায় আমরা আল্লাহ পাকের কাছে এভাবে দোয়া করতে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, ওইভাবে আমরা সিজদারত অবস্থায় আল্লাহ পাকের দরবারে দোয়া করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের আশা, আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন।